আসসালামু আলাইকুম। 10 মিনিট নলেজ লাইফে সকলকে স্বাগতম। আজকের পর্বে বিসিএসে আসা সাধারণ জ্ঞানের বিগত বছরের সকল প্রশ্ন উত্তরগুলো শিখব। এই পর্বটির আগে আমি আরেকটি পর্ব দিয়েছি, তাতেও সাধারণ জ্ঞানের বাকি অংশটুকু রয়েছে। ওই পর্বটি আগে অবশ্যই চেক করে আসুন। আর হ্যাঁ, আজকের পর্বটি শুরু করা যাক। অবশ্যই ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন। ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা থেকে আসা বিসিএসে বিগত বছরের প্রশ্ন উত্তরগুলো। দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? লালমনিরহাটে। বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য কত? 4.8 কিলোমিটার। গ্রিন হাউস ইফেক্টের জন্য বাংলাদেশ কোন ধরনের ক্ষতি হতে পারে? নিম্নভূমি নিমজ্জিত হবে। পুনর্ভবা, নাগর ও টাঙ্গন কোন নদীর উপনদী? মহানন্দা নদীর উপনদী। পূর্বাশা দ্বীপের অপর নাম কি? দক্ষিণ তালপট্টি। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? বরিশাল। দক্ষিণ তালপট্টি কোন নদীর মোহনায় অবস্থিত? হারিয়ামাঙ্গা নদীর মোহনায় অবস্থিত। বাংলাদেশের কৃষিক্ষেত্রে বলাকা ও দোয়েল নাম দুটি কিসের? উন্নত জাতের গমের নাম। সুন্দরবনের আয়তন প্রায় কত বর্গ কিলোমিটার? 10,000 বর্গ কিলোমিটার। বাংলাদেশের অংশ 6,017 বর্গ কিলোমিটার। দিনাজপুর জেলার বড় পুকুরিয়ায় কোন খনিজ প্রকল্পের কাজ চলছে? কয়লার। বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে। সুনামির কারণ হলো সমুদ্র তলদেশের ভূমিকম্প। যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তা হলো নিয়ত বায়ু। সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে 10 নিউটন। সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত? নয়াদিল্লিতে। গ্রিন হাউস ইফেক্ট বলতে কি বোঝায়? তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি। ওজোন স্তরের ফাটলের জন্য মুখ্যত দায়ী কোন গ্যাস? ক্লোরোফ্লোরোকার্বন। সাধারণ বিজ্ঞানে আসা বিসিএসে বিগত বছরের সকল প্রশ্ন উত্তর। উড়োজাহাজের গতি নিয়ন্ত্রক যন্ত্রকে ট্যাকোমিটার বলা হয়। কোন মাধ্যমে শব্দের গতি সর্বাপেক্ষা কম? বায়বীয় মাধ্যমে। কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি? লোহা। প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ উচ্চচাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয়? মৃদু রঞ্জন রশ্মি। বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ একই হয়। ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস কি? আইসোটোপ। জীব জগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি? গামা রশ্মি। স্টিফেন হকিং বিশ্বের একজন অতিশয় বিখ্যাত পদার্থবিদ। পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে? নিউট্রন ও প্রোটন থাকে। স্বর্ণের খাদ বের করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? নাইট্রিক অ্যাসিড। কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে? পারদ। সংকর ধাতু পিতলের উপাদান তামা ও দস্তা থেকে। অ্যালুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় কি বলে? ফিটকিরি বলে। পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসাবে কোন ধাতু ব্যবহৃত হয়? সোডিয়াম ধাতু। রাসায়নিক অগ্নি নির্বাপক কাজ করে অগ্নিতে অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হলো বালি। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। মৌমাছির চাষ হলো অ্যাপিকালচার। ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা? এডিস মশা। প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে জেনেটিক্স। মানবদেহে সাধারণভাবে ক্রোমোজোম থাকে 23 জোড়া। জমির লবণাক্ত নিয়ন্ত্রণ করে কোনটি? পানি সেচ। কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায়? রেনিন। পানির জীব হয়েও বাতাসের নিঃশ্বাস নেয় শুশুক। প্রোটিন তৈরি হয় অ্যামিনো অ্যাসিড দিয়ে। চা পাতায় কোন ভিটামিন থাকে? চা পাতায় ভিটামিন বি কমপ্লেক্স থাকে।
সুষম খাদ্যর উপাদান কয়টি? সুষম খাদ্যর উপাদান 6টি। হাড় ও দাঁতকে মজবুত করে ক্যালসিয়াম ও ফসফরাস। মহাজাগতিক রশ্মি আবিষ্কার করে কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার লাভ করেন? বিজ্ঞানীর নাম হলো হেস। ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে কি বলে? ছায়াবৃত্ত। ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে? অগ্ন্যাশয় বা পানক্রিয়াস হতে। ডায়াবেটিস রোগ সম্পর্কিত যে তথ্যটি সত্য নয় তা হলো চিনি জাতীয় খাবার বেশি খেলে ডায়াবেটিস রোগ হয়। বায়ুমণ্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় তা হলো আয়োনোস্ফিয়ার। কম্পিউটার ও তথ্য প্রযুক্তি আইসিটিতে আসা বিগত বছরের বিসিএস এর কিছু প্রশ্ন উত্তর। ল্যাপটপ কি? ল্যাপটপ হলো ছোট কম্পিউটার। আরএফআইডি বলতে কি বোঝো? রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে ওঠে তা কিসের ভিত্তিতে তৈরি হয়? তা সিলিকন চিপের ভিত্তিতে তৈরি হয়। কম্পিউটার ভাইরাস কি? কম্পিউটার ভাইরাস হলো একটি ক্ষতিকারক প্রোগ্রাম। কম্পিউটার টু কম্পিউটার তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে বলা হয় ইন্টারনেট। কোন চিহ্নটি ইমেইল ঠিকানায় অবশ্যই থাকবে? মানসিক দক্ষতায় আসা বিসিএস এর কিছু প্রশ্ন উত্তর। The novelist has a hold of in writing style. Man did not know that the earth moves round the sun until it was discovered. My presence to him was like a red rag to a bull. বর্তমানে যান্ত্রিক সভ্যতার যুগে শিক্ষার উন্নয়ন ছাড়া উন্নতি সম্ভব নয় কারিগরির। শিশুরা স্বভাবগত চঞ্চল। The result of the test were quite clear. The minister, his intention of resigning, reiterated. ব্যবসায় সফল হতে হলে আপনাকে অবশ্যই পরিশ্রমী হতে হবে। একটি রাষ্ট্রের জন্য অবশ্যই প্রয়োজনীয় হলো সার্বভৌমত্ব। Follow the one who is wise advice. গুরুজন ভক্তি, শিশু সম্পর্ক হলো স্নেহ। স্কুল শৃঙ্খলা মসজিদ সম্পর্ক হলো পবিত্রতা। কুসংস্কার শিক্ষা ব্যাধি সম্পর্ক হলো চিকিৎসা। চেহারা অভিব্যক্তি আকাশ সম্পর্ক হলো আবহাওয়া। কোনো বিয়ের অনুষ্ঠানে হঠাৎ করে আপনার পোশাকটি বিশ্রীভাবে ছিঁড়ে নষ্ট হয়ে গেল, এ অবস্থায় কি করবেন? আপনার কাছাকাছি যারা আছেন তাদের পরামর্শ নেবেন। নিচের কোন শব্দটি ভিন্ন ধরনের? চাঁদ। দুই ব্যক্তি একটি কাজ একত্রে 8 দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একা কাজটি 12 দিনে করতে পারে। দ্বিতীয় ব্যক্তি একা ওই কাজটি কত দিনে করতে পারবে? উত্তর হলো 24 দিনে করতে পারবে। 1 টাকায় 3টি করে আম ক্রয় করে 1 টাকায় 2টি করে আম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 50% লাভ হবে। আয়নায় প্রতিফলিত হলে নিচের কোন শব্দটির কোনো পরিবর্তন হবে না? OTTO। ভোরবেলায় আপনি বেড়াতে বের হয়েছেন। বের হওয়ার সময় সূর্য আপনার সামনেই ছিল। কিছুক্ষণ পরে আপনি বাম দিকে ঘুরলেন, কয়েক মিনিট পরে আপনি ডান দিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোন দিকে? পূর্ব দিকে। Which of the following sentence is correct? Why have you done this? প্রতি 1 ঘন্টায় কতবার ঘড়ির মিনিটের এবং ঘন্টার কাঁটা পরস্পর লম্বভাবে অবস্থান করে? 2 বার। নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন সেক্টর থেকে আসা কিছু বিসিএস এর প্রশ্ন উত্তর। সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন বলা আছে? 28-এর 2 নম্বর অনুচ্ছেদে।
বাংলাদেশে কত সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করা হয়? 2012 সালে। আজকের পর্বটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের পর্বটি হলো পর্ব নাম্বার 2। এর আগে এই বিষয়ের উপর আরেকটি পর্ব আছে, অবশ্যই এই পর্বটির সাথে ওই পর্বটি দেখে নেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।